হয়ে রয়েছে। না হলে একজন মন্ত্রী, শিক্ষামন্ত্রী একটি ইউনিভার্সিটির মধ্যে ঢুকছেন, যাদবপুর ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম সারা পৃথিবীতে একটা পরিচিত, একটা খুব ভালো ইউনিভার্সিটির মধ্যে একজন, মানে ইউনিভার্সিটিতে র্যাঙ্কিং করলে যাদবপুর ইউনিভার্সিটি, আমার ধারণা, আমি ভুল হতে পারি, আমার ধারণা অনেক উঁচু র্যাঙ্কিং এর দিকে পড়ে। এবং বহু মানুষ, বহু সায়েন্টিস্ট, বহু ফিলোসফার, বহু সাহিত্যিক, বহু মিডিয়ার মানুষ, এমনকি বহু মন্ত্রী, প্রাক্তন বর্তমান, তারা কিন্তু যাদবপুর থেকে পোস্ট গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশন, পিএইচডি ইত্যাদি সমস্ত করেছেন বিভিন্ন সময়। যাদবপুরে এতটাই একটা খ্যাতনামা, যেরকম জেএনইউ সেরকম যাদবপুর। এবং যার ফলে এদের যেটা খুব স্বাভাবিকভাবেই হয়, এরা তথাকথিত বা তদানীন্তন যে শাসক দলে তাদের বিরোধী মত পোষণ করেই চলেন। সব সময় যারা একটু বেশি ভাবনা চিন্তা করা যে সমস্ত শিক্ষিত মানুষজন হয়, তারা যেন একটুখানি স্রোতের প্রতিকূলে চলা পছন্দ করেন। তো এদের ক্ষেত্রেও সেটা, কিন্তু তা বলে একটা শিক্ষামন্ত্রীর উপর হামলা হচ্ছে এবং সেখানে পুলিশ নীরব দর্শক, এমনকি শিক্ষামন্ত্রীর গাড়ি ভেঙে যাচ্ছে, তখনও পর্যন্ত কিছু করছে না। কেন না, যদি আমি কোনো কারণে লাঠি চার্জ করি, কাঁদানে গ্যাস চার্জ করি, ইত্যাদি প্রভৃতি করি, তাহলে জিনিসটা আমার আয়ত্তের বাইরে চলে যাবে। আবার এই শাসক দলেরই বলা হচ্ছে যে আমরা চাইলে এক মুহূর্তে যাদবপুর ক্যাম্পাস দখল করে নিতে পারি। তার মানেটা কি দাঁড়ায়? মানেটা দাঁড়ায় পুরোপুরি জিনিসটা একটা দল দিয়ে পরিচালিত হচ্ছে, পুলিশ প্রশাসন দিয়ে নয়। মানে শিক্ষামন্ত্রীর প্রোটেকশনের দায়িত্ব দলের, পুলিশ প্রশাসনের নয়। ব্যাপারটা ভারী অদ্ভুত না? পুলিশ প্রশাসন কিছু করতে পারছেন না। তার সাথে যারা ছিলেন, এক সময় তারা কংগ্রেসের একজন ছিলেন, এখন বর্তমানে তিনি শাসক দলে জয়েন করেছেন, তিনি দাঁড়িয়েও ছিলেন শিলিগুড়ি বিধানসভা বা লোকসভা থেকে। হ্যাঁ, খুব শিক্ষিত একজন মানুষ, তাকে তো টেনে হিজড়ে কোনোভাবে নিয়ে যাওয়া হলো, সোশ্যাল মিডিয়াতে দেখলাম। তো এই সব মানুষের উপর হামলা হচ্ছে এবং যারা করছে তারা ছাত্রছাত্রী, অথচ পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। কেন কেন স্টেপ নিচ্ছে না, উত্তর কারো জানা নেই। একজন পৌরসভার কাউন্সিলর, তাকে গান পয়েন্টে একজন গুলি করে চলে যাচ্ছে, গুলিটা ফসকে যাচ্ছে, যার জন্য সে বেঁচে যাচ্ছে। তারপর থেকে শুধু যারা সুপারি শুটার, সুপারি কিলার, তাদের খুঁজে পাওয়া গেল, কে সুপুরি দিয়েছে আর জানা গেল না। তেমনি ধরুন